আজকে আপনাদের মাঝে চলে আসলাম নিউ অ্যানাদার ব্লগ ভিডিও নিয়ে। মাদারীপুর সন্ন্যাসীপচর গ্রাম দেখতে কেমন চলেন আমরা দেখি। আর আমাদের সেই বিখ্যাত আরিয়াল খান নদীর কথা না বললেই নয়। এই নদীতে আছে বড় বড় ইলিশ মাছ, কুমির, হিসু আরো ইত্যাদি অনেক কিছু। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আপনাদের মাঝে আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে আমি দেখাবো আপনাদের আমাদের গ্রাম ঘুরে। আমরা কথা বলতে বলতে চলে আসলাম রাস্তায়। এইখানটায় এক টাইমে নদী ছিল, আমরা এই নদীতে গোসল করতাম, নৌকা চালাতাম, মাছ ধরতাম। আর এখন দেখি আর ভাবি কি ছিল আর কি হয়ে গেল। আর আমি ভিডিও করতেছি আর ওদের খেলাটা দেখতেছি, ভালোই লাগতেছিল। আর ভাই বিশ্বাস করেন, ওদের খেলা দেখে আমারই মন চাইতেছিল যে আমি ওদের সাথে খেলি, কিন্তু কি আর করার, আমার তো গ্রামটা ঘুরে আপনাদের দেখানো লাগবে। তাই ভাবলাম আজকে শুধু গ্রামটা ঘুরবো, অন্য আরেকদিন খেলবো। আর তাছাড়াও আজকের ওয়েদারটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে আমার কাছে। আপনাদের কাছেও কেমন লাগতেছে আমাকে কমেন্টস করে জানিয়ে দিবেন। আর ভিডিওটা কেমন হলো সেটাও জানাবেন। আর ওই যে বললাম না, এখানে আগে নদী ছিল, এখন বালু দিয়ে ভরাট করে ফেলাইছে। তো আমরা এখন এখান থেকে চলে যাব নদীর পার। আজকে নদীর পাড়ের ওয়েদারটা কেমন দেখতে আপনাদের দেখাবো, চলেন লেটস গো। আরেকটা কথা গাইস, আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন আমাকে কমেন্টস করে জানিয়ে দিবেন। আর এখান থেকে আমাদের আরিয়াল খান নদীর পার যেতে লাগবে 4-5 মিনিট। তাই ভাবলাম ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তার জন্য ভিডিওটা একেবারে নদীর পার এসেই করলাম। নদীর পাড়টা দেখতে আজকে এত সুন্দর লাগতেছে যেটা বলে ভাষায় প্রকাশ করা যাবে না নিজের চোখে না দেখলে। জানি না ভিডিওতে আপনাদের কতটুকু দেখাইতে পারতেছি। আর আপনাদের কাছে গ্রাম প্রকৃতি দেখতে কেমন লাগে আমাকে জানাবেন। কথা বলতে বলতে দেখলাম আমার এক চাচতো ভাই, উনি এখানে বসে আছে ওনার মেয়ে নিয়ে। আর ভাই এত সুন্দর জায়গা দেখলেই মনটা ভরে যায়। ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।